নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মে মাসের 14 থেকে 20 তারিখ পর্যন্ত সময়কালে আপনার প্রেম ও বিবাহিত জীবনে কি কি সম্ভাবনা তৈরি হতে চলেছে। এই সপ্তাহটি তুলা রাশির জাতকদের জন্য আবেগ ও মানসিক চাপের পরীক্ষার সময় হতে পারে। ব্যক্তিগত জীবনে টানাপোড়েন সম্পর্কের উপরে সরাসরি প্রভাব ফেলতে পারে, তবে এই সময়ই আপনার বোঝাপড়া, ধৈর্য আর ভালোবাসার মাধ্যমে সম্পর্ককে রক্ষা করার সবচেয়ে ভালো সুযোগ। তাহলে চলুন শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। প্রথমত, সামগ্রিক আবহ কেমন থাকবে একটু দেখে নিই। তো মে মাসের 14 থেকে 20 তারিখের মধ্যে তুলা রাশির জাতক জাতিকাদের মানসিক অবস্থা অনেকটাই চাপমুক্ত থাকতে পারে। কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব, পারিবারিক বিষয়ে মানসিক ব্যস্ততা কিংবা ব্যক্তিগত কোনো দুশ্চিন্তা আপনাকে মানসিকভাবে ক্লান্ত করে তুলতে পারে। এই ক্লান্তি সরাসরি আপনার ব্যক্তিগত সম্পর্কে প্রভাব ফেলতে পারে। আপনি হয়তো আপনার সঙ্গীর কথা শুনতে চাইবেন না, কিন্তু খুব তাড়াতাড়ি রেগে যাবেন এমন কোনো কথায় যেটা হয়তো একেবারেই গুরুত্বহীন। এই সপ্তাহে সম্পর্ক রক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ধৈর্য এবং সহানুভূতি। আপনি যদি আপনার সঙ্গীর অবস্থান বুঝে কথা বলেন, তাহলে ভুল বোঝাবুঝি অনেকটাই কমানো সম্ভব। অনেক সময় দেখা যায় নিজের মানসিক যন্ত্রণার কারণে মানুষ প্রিয়জনের উপরে রাগ ঝাড়ে, কিন্তু এতে সম্পর্ক আরো দুর্বল হয়ে পড়ে। তাই রাগ হোক, অভিমান হোক, প্রকাশের আগে একবার ভাবুন আপনি কাকে বলছেন, সম্পর্ক যেন ভেঙে না যায়। এই বোধে আপনি চললে সময়টা অনেকটাই সহজ হয়ে উঠবে। তুলা রাশির এমনিতেই ব্যালেন্স পছন্দ করে, তাই এই সময়টি তাদের আত্মনিয়ন্ত্রণের বড় পরীক্ষা। যদি আপনি সচেতন থাকেন, তাহলে এই সপ্তাহের মানসিক চ্যালেঞ্জও প্রেম দাম্পত্যের গভীরতার আনার পথে হয়ে উঠতে পারে। প্রেম জীবন কেমন যাবে যদি একটু আলোকপাত করি। তো এই সপ্তাহে প্রেমের ক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকারা কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। মানসিক অস্থিরতা এবং আবেগের তারতম্য আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সম্পর্ককে মানসিকভাবে দুর্বল করে তুলতে পারে। যদিও প্রেমিক বা প্রেমিকা আপনার অবস্থা বুঝে সহানুভূতি দেখাতে পারেন, তবুও আপনি নিজের ভিতরে অস্বস্তি থেকে তাদের উপরে বিরক্তি ঝেড়ে ফেলতে পারেন। এতে করে যে সম্পর্ক একদিন এতদিন মজবুত ছিল, তা খানিকটা নড়বড়ে হয়ে উপরে উঠতে পারে। এই সময় খোলামেলা ও বন্ধুত্বপূর্ণ কথোপকথন হতে পারে সবচেয়ে বড় অস্ত্র। আপনি যদি নির্দ্বিধায় বলেন আজ আমি খুব ক্লান্ত কিংবা আমার একটু সময় দরকার, তাহলে প্রেমিক বা প্রেমিকাও সেটিকে সম্মান জানাবেন। এর বদলে যদি আপনি হঠাৎ করে কথায় কথায় রেগে যান বা বিরক্তি দেখান, তাহলে তা ভুল বোঝাবুঝির কারণ হয়ে উঠতে পারে। তুলা রাশির মানুষ সাধারণত ভারসাম্য খোঁজে এবং সম্পর্কেও এই গুণটাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই ছোটখাটো আবেগের বহিঃপ্রকাশে না গিয়ে সম্পর্কের গভীরে গিয়ে সমস্যার মূল খুঁজে বের করুন। শুধু এই এক সপ্তাহ সহানুভূতি বা ধৈর্য ধরে থাকলে সম্পর্ক আরো গভীর ও স্থায়ী হয়ে উঠতে পারে। বিবাহিত জীবন কেমন যাবে? তো এই সপ্তাহে বিবাহিত জীবন তুলা রাশির জাতকদের জন্য কিছুটা সংকটপূর্ণ হতে পারে, বিশেষ করে ছোটখাটো বিষয় নিয়ে অতিরিক্ত সমালোচনার কারণে। যেমন যেমন রান্না নিয়ে বা ঘরের কাজ নিয়ে কোনো মন্তব্য জীবনসঙ্গীকে আহত করতে পারে। এই সময় আপনার সঙ্গী চেষ্টা করলেও হয়তো কাজটি নিখুঁতভাবে করতে পারছেন না, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি যদি তা নিয়ে বারবার সমালোচনা করেন, তাহলে তাতে অপমানবোধ তৈরি হতে পারে, পরিবারে অশান্তি তৈরি হওয়ার সম্ভাবনা থেকে যায়। এই সময় ভালোবাসার সাথে বোঝানোর কৌশল সবচেয়ে কার্যকরী। সঙ্গীর কোনো ভুল থাকলে তা নিয়ে ঝগড়ার বদলে ধৈর্য সহকারে আলাপ করুন। তুমি অনেক কিছু করো, একটু যদি এটা এভাবে করতে পারো তাহলে আরো ভালো লাগবে। এমন ভাষা সম্পর্ককে সুন্দর রাখে। তুলা রাশির সৌন্দর্য ও ভারসাম্যের প্রতীক, তাই এই সময় আপনার লক্ষ্য হওয়া উচিত সংসারে সেই ভারসাম্য বজায় রাখা। পারস্পরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতার জায়গা তৈরি করলে সম্পর্কের টানাপোড়েন সহজেই কাটিয়ে ওঠাও সম্ভব। সম্পর্ক টিকিয়ে রাখার কিছু উপায় যদি আমি বলি আপনাদেরকে, তো এই সপ্তাহে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য সম্পর্ক রক্ষার মূল কৌশল হবে আত্মনিয়ন্ত্রণ এবং সহানুভূতি। আবেগের তাড়নায় প্রতিক্রিয়া জানালে সম্পর্ক আরো জটিল হয়ে উঠতে পারে। তাই নিজের অনুভূতি প্রকাশের আগে একবার ভাবুন এটি কি সত্যি প্রয়োজনীয়, এর ফলে আপনার সঙ্গীর কেমন লাগবে। অন্যদিকে সঙ্গীর প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা প্রকাশ করাও এই সপ্তাহে খুব জরুরি। হয়তো আপনার সঙ্গী খুব বেশি কিছু করেননি, কিন্তু ছোট ছোট কৃতজ্ঞতার ভাষা, যেমন তোমার পাশে থাকাটা অনেক শান্তির, তুমি না থাকলে আমি এই কদিন খুব একা লাগতো, এই এই সম্পর্ককে দৃঢ় করে করে তোলে। ছোটখাটো ভুলকে বড় করে
করে দেখা থেকে বিরত থাকুন। তুলা রাশির যেমন সৌন্দর্য ভালোবাসে তেমনই জীবনের অপরিপূর্ণতাকেও গ্রহণ করতে শেখে। তাই নিজের এবং সঙ্গীর ভুলগুলিকে ক্ষমার চোখে দেখুন। সবচেয়ে জরুরি পরামর্শ, নিজেকে সময় দিন, সম্পর্ককে সময় দিন। আপনি যদি নিজের আবেগ বুঝতে পারেন তবেই সম্পর্কেও ভালো বোঝাপড়া গড়ে উঠবে। তো শেষমেশ আমি এটাই বলতে চাই, এই সপ্তাহটি তুলা রাশির প্রেম ও দাম্পত্য জীবনের জন্য আত্মনিয়ন্ত্রণ, সহনশীলতা এবং বোঝাপড়ার পরীক্ষা। সময়টা হয়তো খুব সহজ নয়, মানসিক চাপ, বিরক্তি, ক্লান্তি আপনার ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলছে, কিন্তু সবকিছু পরেও যদি আপনার ইচ্ছা থাকে সম্পর্ককে রক্ষা করার, তাহলে আপনি অবশ্যই সফল হবেন। মনোমালিন্য এড়াতে ভালোবাসা এবং কৌশলী যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখন কিভাবে কথা বলতে হবে সেটা বোঝার এই সপ্তাহে বড় গুণ হয়ে দাঁড়াবে। আপনি যদি সরাসরি কটু কথা না বলে ধীরে ও বুঝিয়ে বলেন তাহলে ঝামেলা এড়ানো সহজ হবে। তো সবশেষে মনে রাখুন, সম্পর্ককে সদিচ্ছা থাকলে সব সমস্যার সমাধান সম্ভব। একটু ভালোবাসা, একটু সময় আর কিছু সহানুভূতির মাধ্যমেই আপনি এই কঠিন সপ্তাহটাকে কাটিয়ে তুলতে পারবেন। তো আজকে আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।